হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম। তো সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি। আর কালকে রাতে না রুটি করে রেখেছিলাম, তো সেই জন্য গ্যাসটা রাতে পরিষ্কার করে রাখা হয়নি বলেই সকালে এখন উঠেই গ্যাসটা সেদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ঠিক করেছি সবার আগে রান্নাটা সেরে নেব। তো সেই জন্য এদিকে ফুলকপি আর আলুটা কেটে রেখেছি, আর এদিকে মাছটাও ধুয়ে রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো এখন বেজে গেছে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ভাবলাম যে এখন একটু ফাঁকা পেয়েছি, তরকারি সমস্ত কিছু কেটে রেডি করে রেখে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম যে একটু কথাটা তো বলে নিই, তারপরে রান্নাবান্না শুরু করবো। তো আবার আজকে অনেকগুলো বেশ সবজি নিয়ে এসেছে, সমস্ত কিছু কাটাকুটি করলাম। আর আজকে অনেকদিন পর না ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করবো যে কীভাবে রান্না করি, একদম সিম্পলভাবে, যেরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে মাছের, তো সেরকমই রান্না করবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে সমস্ত কাজবাজ তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো সবজি টবজি কেটে রেখে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে সকালে যে বাটিতে একটু আগের দিনের ভাত ছিল, তো তার সাথে একটা ডিম ভাজা করে নিয়েছি। তো এদিকে মেয়ে আর আমি একটুখানি ভাত খেয়ে নেবো, তারপরে বাদবাকি কাজবাজে লেগে পড়বো। তো চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর মাছগুলো সবার প্রথমে ভেজে নেব। ওদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি আগে থেকেই মাছে। তো একেবারে আমাদের সাথেও আজকে মেয়ের মাছের ঝোলটা করে ফেলবো। একদমই ঝাল কম দেব, আর বেশি তেল মশলা দেবো না, যেহেতু ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। আর আজকে একদমই পাতলা ঝোল রান্না করব। তো আজকে সকালে যেহেতু সমস্ত কাজবাজ আগেই সারা হয়ে গেছে, আর যেটুকু কাজবাজ আছে সেটুকু রান্না করতে করতে সেরে ফেলবো। তো এদিকে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ফুলকপিগুলো ভেজে নেব। তো এখন বাজারে প্রায় ফুলকপি পাওয়া যাচ্ছে, যেহেতু এখন শীতকাল। সারা বছরই বাজারে ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়ার মানে টেস্টটাই একদম আলাদা হয়। তো এই যে এদিকে ফুলকপিটা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর ওদিকে আমি যাই ঘরটা ঝাড় দিয়ে চলে আসি। তো বাকি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, শুধু ওটাই বাকি আছে। ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো, ঝোলটা দিয়ে তারপরে বাকি ঘরটা মুছে নেবো। তো এটা ভাজা হতে থাকবে ততক্ষণ। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি ঘরটা ঝাড় দিই, তারপরেও নাই নাই করে আমার 2 থেকে 3 বার ঘর ঝাড় দিতেই হয়। তো যেহেতু মেয়ে একদমই ছোট, মানে ও বারবার করে খেলাধুলা করে ঘর নোংরা করে রেখে দেয়, তো সেই জন্যই আমি একবার ভাবলাম একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরেই ঘরটা মুছে ফেলবো। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেব। তো ওদিকে ফুলকপিটা ভেজে আমি তুলে রেখেছিলাম। আর এখন তেলে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দেবো আজকে মাছের ঝোলে। ফুলকপি আর মটরশুঁটি আলু দিয়ে বেশ ভালোই লাগবে। তো এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু ভেজে নেব আলুগুলো। তো প্রথমে ভেবেছিলাম যে মাছের ঝোলটা একটু পেঁয়াজ রসুন দিয়ে মানে কালিয়া টাইপের করবো, কিন্তু যখন দেখলাম যে না ফুলকপিটা আছে, তো ভাবলাম যে ফুলকপিটা মাছের ঝোল করে ফেলি। তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন যাবো তো ঘরটা মুছতে। এটা ঝোল দিয়ে তারপরে যাবো। তো এদিকে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি মাছে, আর সমস্ত ফুলকপি আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক নামানোর এই 5 মিনিট আগে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো ওদিকে সমস্ত কিছু রান্নাবান্না সেরে রেখে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে একটু ঘরটা মুছে নিচ্ছি। আগেই তো আমি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, তো এবার ঘরটা মুছে নেব। তো না এই রান্না করতে করতে কাজবাজ করা, এটা আমি মানে খুব কম করি, একদমই করি না বলতে গেলে। রান্না করতে করতে কাজ করা, ওতে কী হয় মানে কোনো দিকটা ধরো রান্না পুড়ে গেল, তো এদিকে আমার কাজ হলো না। তো সেই জন্যই ভয়ে ভয়ে থাকি রান্না বসিয়ে রেখেও এসে কাজ করতে। তো আগের দিন রাত্রেবেলা এই জামাটা দিদি কিনেছিল, এটা শীতের সোয়েটার। তো এই দেখো কতটা মানে ড্যামেজ বেরিয়েছে, একটুখানি মানে গলার দিকটা অনেকটাই ছেঁড়া। তো এটাকে পরে বলেছিল যে রিপু করে নেবে দিদি, কিন্তু আমাদের যখন মানে একদমই বাড়ির সামনে দিয়ে কিনেছে, তো সেই জন্য আমরা বললাম যে আমরাই রিটার্ন করে নিয়ে আসবো এটা। তো সেই জন্যই রেখে দিয়েছি, এটা নিয়ে বিকেলে যেতে হবে। সত্যি মাথার জলটা বসিয়ে এসে ঘরটা মুছে নিয়েছিলাম। আর এখন যাবো স্নান করতে। আর তার আগে চুলে একটু তেল দেবো, বেশ অনেকদিন হয়ে গেছে চুলে একটু তেল কিছু দেওয়া হয় না। শ্যাম্পু করবো আজকে, মানে তেল দিয়ে রেখে দেবো, এই 10-15 মিনিট পর শ্যাম্পু করে নেবো। তো চলো আগে স্নান টান করে আসি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, জলও প্রচণ্ড ঠান্ডা। তো দেখা যাক কী হয়, মানে কী হবে, স্নান তো করতেই হবে। তো স্নান করার আগে শীতকালে অনেকবার ভাবি আমি, ভেবে চিন্তে আবার স্নান করি। তো চলো আগে স্নান টান করে তারপরে আসি। সো এখন বেজে গেছে প্রায় 1:30টার মতো। তো মেয়েকে ওদিকে খাইয়ে দিয়েছি। তো মেয়েকে খাইয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওদিকে শুধু বাবার আর আমার খাওয়া বাকি ছিল। তো বাবাকে খাওয়াটা দিয়ে আসলাম, আর আমার খাওয়া নিয়ে আমি ঘরে চলে এসেছি। তো এদিকে খেয়ে দিয়ে নেবো এখন। কাজু কেন তুমি কাজু কেন আসো, আচ্ছা ঠিক আছে, যাবো যাবো না, ঠিক আছে যাবো না, হ্যাঁ যাবো না, এদিকে থাকো, এদিকে থাকো, যাবো না, যাবো না।
একটা চুমু দাও, একটা চুমু দিয়ে দাও। টাটা করে দাও। সো গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 7টা মতো। তো বাড়ি থেকে বেরোনোর আগে একটু ভানে কথা বলতে পারিনি, কারণ মেয়ে কান্নাকাটি করছিল আসার জন্য। তো যেহেতু আমি একদমই ওই দিদির সোয়েটারটা পাল্টাতে এসেছি, তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে আর নিয়ে আসিনি। তো দেখি দোকানে গিয়ে কী বলে, আজকে দেয় কি না। তো যেহেতু দোকানটা আমাদের একদমই চেনা, তো সেই জন্যই দোকানদার বললো যে ওটা এক্সচেঞ্জ করে আনতে হবে, মানে সেই সাইজ ওদের কাছে নেই। তো সেই জন্যই বিলটা ফেরত দিয়ে দিল। পরের দিন বিল নিয়ে গিয়ে দেখালে ওরা দিয়ে দেবে। তো প্রায় অনেক দিন পরই বাইরে বেরোনো হলো, আর বাইরে বেরিয়ে দাঁড়িয়ে কোথাও খাওয়া তো অনেক দিনই হয় না প্রায়। হ্যাঁ, ঘরে এনে খাওয়া ঠিকই হয়, কিন্তু বাইরে বেরিয়ে খাওয়ার মানে আনন্দটাই আলাদা। তো সেই জন্যই একটু মোমো নিলাম। তো মোমো খেয়ে তারপরে বাড়ি আসার সময় মেয়ের জন্য একটা পেস্ট্রি নিয়ে তারপরে বাড়ি থেকে রওনা দিয়েছি। বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় রাত 10:30 মতো। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আর বাড়ি এসে না আর কোনো রকম ভিডিও করা হয়নি, তো একেবারে রাতে রান্নাবান্না তোমাদের দেখাই। তো রান্নাবান্না বলতে আজকে চাউমিন খেতে খুব ইচ্ছে করছিল, তো রাস্তায় খেতাম। তো যেহেতু সামনে মোমোটা দেখেছি, তো ভাবলাম যে বাড়ি গিয়ে চাউমিন বানিয়ে খাবো। তো আজকে রাতে ডিনারে চাউমিনই খাবো। তো সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর সাথে বিনস গাজর দিয়ে আজকে চাউমিনটা বানাবো। তো শীতকালের রাতে বলো বা সন্ধেবেলা বলো, খুব ভালো লাগে বিনস গাজর দিয়ে চাউমিন বানিয়ে খেতে। তো সেই জন্যই, যেহেতু ঘরে সমস্ত কিছুই ছিল, বিনস গাজর ছিল, মটরশুঁটি ছিল, তো সেই জন্যই ভাবলাম যে চাউমিন বানিয়ে রাত্রেবেলা খাই। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এরপরে সমস্ত কিছু দিয়ে দেবো, বিনস গাজর মটরশুঁটি কাঁচা লঙ্কা আছে, তো সমস্ত কিছু দিয়ে নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আর যেহেতু এর মধ্যে আলু নেই, তো সেই জন্য চাউমিনটা করতে বেশি সময় লাগবে না। আর সবজিগুলো খুব একটা ভাজবো না, অর্ধেক ভেজে তার উপরে একটু সয়া সস দিয়ে নিয়েছি, আর এরপরে চাউমিনগুলো দিয়ে দেবো। আর একটু নুন দেখে তারপরে সামান্য একটু মিষ্টি দেবো। আমি চাউমিনে একটুখানি মিষ্টি দিই, অনেকে হয়তো নাও দিতে পারে, কিন্তু একটুখানি মিষ্টি দিলে মানে টেস্টটা খুব ব্যালেন্স হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে আমার চাউমিনটা বানানো হয়ে গেছে, আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে গেল, যেহেতু সবজি অত সিদ্ধ হওয়ার ঝামেলা নেই আজকে। আর আলু আজকে দিইনি, আমি এমনি নর্মালি করেছি সবজি দিয়ে। তো এদিকে সস দিয়ে দেবো উপর থেকে, দিয়ে তারপরে চাউমিনটা নিয়ে ঘরে চলে যাব। তো এই তো খাওয়াটা নিয়ে ঘরে চলে এসেছি, আর এদিকে মেয়েকে একটুকুনি দিয়ে দিচ্ছি, ও যতটা পারবে খাবে, তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। সো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।